শয়তান মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ কোরআনের কাছে মুসা পয়গম্বর গিয়ে বললেন, ও রব্বুল আলামিন, শয়তান তো আমার কাছে বলছে দোয়া চাওয়ার জন্য, শয়তানকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে মুসা পয়গম্বর, হে মুসা তুমি শয়তানকে গিয়ে বলো শয়তান যেন আদমের কবরে গিয়ে সিজদা করে। মুসা আলাইহিস সালাম শয়তানের কাছে আসলেন, আয়েশা বলে, হে শয়তান, তুমি আদমের কবরের মধ্যে সিজদা করো। আমি আগেই করি না, এখন কি করবো? সম্ভব না। এই জন্য আমি জাহান্নামে যেতে পারি, এখন আমি আদমকে সিজদা করবো না। আমাদের মধ্যে এইরকম অনেক মানুষ আছে, এইরকম বেয়াদবিমূলক অনেক কাজ করে, আদমের সাথে বেয়াদবি করে আদমকে সিজদা না করে শয়তান জাহান্নামে হইল। এর কথা দ্বারা প্রমাণ হয়ে যায়, যদি ইবাদতের উপর সিজদা তাসবিহ তাহলিল করি, যেভাবে শয়তান আদমকে সিজদা না করে জাহান্নামে হলো, এই দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহর নবীর কাছে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, ওয়াজ পেয়েছি, যাকাত পেয়েছি, তাসবিহ তাহলিল পেয়েছি, তাসবিহ তাহলিল সব কিছু পেয়েছি, রাসূলের মহব্বতে, রাসূলের দুরূদতে, রাসূলকে সালাম দিতে যার কষ্ট হয়, যে বেয়াদবি করে, যেভাবে শয়তান ইবাদত করে শয়তানের মতো আল্লাহ ওরা ইবাদত করে, কেউ ছিল না, শয়তান ধ্বংস হয়ে গেছে। যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়, দুরূদ পড়তে কষ্ট হয়, সালাম দিতে কষ্ট হয়, যেভাবে শয়তান অবাধ্য হয়ে ধ্বংস হয়েছে, যদি কোনো মানুষ, যদি কোনো নবীর উম্মত এরকম কাজ করে, রাসূলকে সালাম দিতে, রাসূলের দুরূদ পড়তে শয়তানের মতো সেও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম অনেক মানুষ নামাজ পড়ে, তাসবিহ দেয়। আরে তুমি নামাজ পড়ে কি হবে? তুমি রাসূলের মহব্বতে, দুরূদ পড়তে তোমার কষ্ট হয়, সালাম দিতে কষ্ট হয়, কেন নামাজ পড়া?